তাহলে দেখো মানে আমরা এখান দিয়ে যাচ্ছি পুরো মেঘ মেঘ পেছনে পেছনে পুরো মেঘ, কিন্তু এরকম ওয়েদার অসাম লাগছে, অসাম লাগছে। গুড মর্নিং অল। আজকে সকাল থেকে বৃষ্টি এবং কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেই ডিনার টাইমে তোমাদেরকে বলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি নেমেছে এবং এক্সপেক্ট করছিলাম যে যেন আজকে বৃষ্টি না হয় সকালবেলা, কারণ আজকে ফেরা আমাদের। তো ট্রাস্ট মি, সারা রাত তো বৃষ্টি হয়েছে প্রচণ্ড জোরে, এবং সকালে 5টার সময় যখন উঠলাম তখনও দেখলাম বৃষ্টি পড়ছে, পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, ঝিরিঝিরি না মানে ভালো জোরে বৃষ্টি পড়েছে, এবং ইনফ্যাক্ট এখনও ভালো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে এবং পুরো অপোজিট। তো এই অবস্থা আজকে। তো জানি না, আমাদের এখনো যেহেতু লেট আছে, তো আশা করি একটু তো ক্লিয়ার হবেই, আর না হলে এইভাবেই আমাদের বেরোতে হবে। তো আজকে আমাদের ফেরা, তো ব্লগটা এখানে স্টার্ট করে দিলাম। তো তোমাদের সাথে ডেফিনেটলি পরে কথা হবে আবার। তো গুড মর্নিং ফ্রেন্ডস। সোম তো তোমাদের গুড মর্নিং করেই দিয়েছে, আর এইদিকে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন মোটামুটি 10:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। আমি আর ব্লগে এই জন্যই আসিনি কারণ লাস্ট মোমেন্টে আমি আর সোম সব গুছিয়ে নিলাম, চা ব্রেকফাস্ট করে ঠরে নিলাম, একটু কফিও করলাম, নিয়ে যাচ্ছি কারণ আমাদের প্রায় এখন 5 ঘন্টা লাগবে নিচে নামতে। আর লাগেজ ফাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট, এখন আমরা জাস্ট বেরোচ্ছি। আজকে যাই না কতটা কি ব্লগ করব, রাস্তায় যতটুকু যা পারবো করব। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, আমার আর শরীর চলছে না, আর তার মধ্যে এতটা আবার জার্নি আছে। তো যাই হোক, সব হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ফাইনালি এই জায়গাকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। মনটা তো সত্যি বলতে প্রচণ্ডই খারাপ লাগছে, মানে যেতে তো ইচ্ছা করছে না এখানে, মানে দুদিন থেকে পোষাচ্ছে না, মনে হচ্ছে আরও অন্তত একটা দিন যদি থাকতে পারতাম ভালো হতো, বাট কিছু করার নেই। আর মেনলি কি বলো তো, অন্যান্য জায়গায় যখন যাওয়া হয় অন্তত 1 মাস 2 মাস আগে তো ঠিক হয়, এবার কি থাকে ওটাকে এনজয় করা যায়। আসার আগে যাব আচ্ছা গিয়ে এই করব, আচ্ছা ওটা করব এই করব। এবার এত সাডেন প্ল্যান করেছে মাঝে 2 দিন, ওই 2 দিন আর ভাবার টাইম ছিল না, দৌড়াদৌড়ি করে মারবাড়ি ছিলাম, ওখান থেকে এই বাড়ি এসে গুছিয়ে গেছি বেরোনো। তো মানে বোঝার আগেই না মানে ট্যুরটা শেষ হয়ে গেল, যার জন্য ভীষণই খারাপ লাগছে। আগে থেকে প্ল্যান থাকলে ভালো হতো, বাট স্টিল এই ধরনের মানে হঠাৎ করে সাডেন প্ল্যান করে আসাটারও মজা আলাদা। তো এখন সত্যি আর কথা বলার টাইম নেই, কারণ আমাদের এতটা রাস্তা যাওয়ার ওয়েদার এতটাই খারাপ, মানে কালকে তো সোম বলেছিস বোধহয় সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, ইভেন এখনও একটু আগে বৃষ্টি হলো, মাঝে মাঝেই ঝিরিঝিরি নামছে। তো আমাদের মানে রিস্ক হয়ে যাবে, আর বুঝতেই পারছো বৃষ্টি হলে পাহাড়ি রাস্তা একটু স্লো চালাতে হয়। তো এখন আর কথা বলবো না, যদি ওয়েদার ভালো থাকে মাঝখানে রাস্তায় করব, কারণ আমাদের 6টায় আবার বাস, তো সেইভাবে আমাদের মানে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। তো চলো আবার পরে কথা বলবো, বেরিয়ে যাই। রাস্তাও দেখি এখানটা দেখো মানে আমরা এখান দিয়ে যাচ্ছি পুরো মেঘ। আর এই জায়গাটায় বলি, এই জায়গাটাই সেই জায়গাটা যে আমরা আজিম ফার্মে এসেছিলাম না, এই সামনেই আর কি। তো এই রাস্তা দিয়ে এসেছিলাম সেদিন কতটা ক্লিয়ার ছিল, চারপাশে পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন দেখো কিচ্ছু না, শুধু মনে হচ্ছে পেছনে পুরো মেঘ, পেছনে একদম, আর পেছনে পুরো মেঘ, পুরো ঢেকে গেছে, মানে হ্যাঁ কিচ্ছু নেই পুরো ঢেকে গেছে এই জায়গাগুলো পুরো।
আমরা আজকে শিলিগুড়ি ফিরছি, কিন্তু এরকম ওয়েদার অসাম লাগছে, অসাম লাগছে। তো আমরা এখন মোটামুটি পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি। তো মারাত্মক ওয়েদার পেয়েছি ওপরে, মানে মারাত্মক ওয়েদার, মানে পুরো মেঘ ঢুকছে, পুরো মেঘাচ্ছন্ন পুরো বল। তারপরে হালকা বৃষ্টিও পেয়েছি ধীরে ধীরে, বাট আমরা রেনকোট ফেনকোট পরে নিয়েছি। তো ব্যাপারটা হলো এখন আমরা জোরথাংয়ের কাছাকাছি আছি। তো এদিকে ওর বক্তব্যটা শুনে নি। তো আমার বক্তব্য হলো, এদিকে আয়, হ্যাঁ, এই ট্যুরে আমাদের সাথে আনএক্সপেক্টেডলি অনেক কিছু হয়েছে এবং হচ্ছেই বলবো, এখনো হয়েছে বলবো না, কমপ্লিট হয়নি জার্নি। তো কিছু খুব ভালো জিনিস হয়েছে, যেরকম তোমরা দেখেওছো হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখা, এরকম আরো অনেক কিছু। কিছু খুব খারাপ জিনিস হয়েছে। সোমের গাড়ি দেখেছো কি হয়েছে না হয়েছে। আজকে আমরা এখন বেরোচ্ছি, তোমাদের সাথে জাস্ট ব্লগে কথা বললাম, নামলাম। ওই জায়গাটা কিছুটা অফ রোডিং আছে, তো সোম বললো তুই একটু হেঁটে ওপরে যা, আমি আনছি। সাডেনলি কিছুক্ষণ মধ্যে সোমের ফোন, ওর মাকেই ফোন করছিলাম যে আমরা বেরিয়ে গেছি। সোমের ফোন বলছে আমার স্কুটি স্টার্ট নিচ্ছে না। আর আমি যদি ওর সাথে থাকতাম হয়তো কিছুটা ভরসা পাই, আমি বলি যে আর একটু ওয়েট করে যা, একটু দেখ। আর আমি না থাকলে ও আরো টেনশন করে। এবার আমাকে বলছে ওখানে খোঁজ, কোথায় মেকানিক আছে। খোঁজা হলো, প্রথমে বললো কি যে কালুক বাজারের ওখানে একটা দোকান আছে, ওখানে পেয়ে যাবে। তা ও গেছিল সেখানে হাঁটতে হাঁটতে। ওখানে গিয়ে জানা গেল যে আজকে সানডে, তো ওরা চার্চে চলে গেছে, বন্ধ। ওখান থেকে ও তো ঘেমে নে টেনশনে অস্থির, ওখান থেকে একটা ট্যাক্সি, প্রচন্ড ঘেমে গেছিলাম এখন, মানে টেনশনে, সত্যি টেনশন। কারণ আমাদের আজকে ফেরা, ঠিক আছে। আমি সেই সময় তো সেই অনুযায়ী আমাদের বলে দিয়েছি যে আমরা বেরিয়ে গেছি, নামছি। আমি ভাবছি এখন ওই মাদের কি বলবো, আমি ভাবছি। আর ও যেভাবে বলেছে যে গাড়ির কন্ডিশন হচ্ছে, যে এখন যদি সেরকম মেজর কিছু প্রবলেম হয়, এবার বৃষ্টি হচ্ছে খুব, কি করবো, আমার ব্যথা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে খুব, বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সি নিয়ে বললো রিংচেন করে ওখানে আরেকটা জায়গা আছে, তো সে একটা গ্যারেজ আছে, ওখানে গেল। ওখান থেকে একজনকে নিয়ে এলো, কিন্তু অদ্ভুত দেখো, তাকে নিয়ে আসার পর তার কিচ্ছু করতে হলো না, বাইকে স্টার্ট হয়ে গেল। মানে ও যদি আরেকটু ধৈর্য ধরে ওয়েট করতে, আমি যেহেতু ওপরে রয়েছি, আমি ওর সাথে থাকলে আমি ওকে বলতাম একটু ওয়েট কর। এবার যাই হোক, আবার আমি নামতে নামতে নিচে এসেছি ওর সাথে। ওইটা হলো, ওখানে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম ওয়েস্ট। আজকে আবার ইস্তেতা পাইপ যোগ ধরেছিল। হ্যাঁ, মানে যোগভাবে আটকাতে পারিনি, প্যান্টের ওপর ছিল, বুঝে গেছিলাম। তো এটাই তোমাদের বলার। এখনো এই জন্য বলছি, এখন অনেকটা জার্নি আছে, যাই না আরো, মানে এটা আমাদের একটা হ্যাপেনিং ট্রিপ, কিন্তু পুরো মানে হতে কিছু না কিছু হচ্ছেই। আর দেখো এখন খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এটা খুলছি না কেন, ভালো বৃষ্টি হচ্ছে, তো এটা ওয়াটারপ্রুফ আছে, কিছুটা প্রোটেক্ট করবে, ওই জন্য আর খুলছি না। তো আমরা এখন আছি, আকাশের অবস্থা দেখো, প্রচন্ড মানে মেঘলা হয়ে আছে। তো আমরা যদিও আমরা কাছাকাছি আছি, কিন্তু মানে আমরা এখন জোরথাং পেরিয়ে মেলি হয়ে আমরা বেরোবো তিস্তার দিকে, তিস্তা বাজারের দিকে। তো চল, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, যাই হোক, পাহাড় থেকে আমরা নেমে এসেছি, এটাই হচ্ছে ব্যাপার। এখনো নামিনি বাবা, এখন অনেকটা মনে হচ্ছে নেমে এসেছি। আমি যখন শিলিগুড়িতে নামবো তখন বলবো নেমে এসেছি। চল। এখানটায় আমরা দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা কি অসাধারণ লাগছে, মানে পাহাড়ের এত সৌন্দর্য। বর্ষাকালে আসতে পারি না, কিন্তু এই টাইমে এসছি, মে মাসে, পাহাড় যেন সাজিয়ে দিয়েছে আমাদেরকে, মানে ডালি সাজায় না, ওরকম ডালি সাজিয়ে দিয়েছে এই রাস্তায়। অসাধারণ লাগছে। তো অলমোস্ট আমরা পাহাড় থেকে নেমেই এসেছি বলা যায়। তো সেবক এখান থেকে আর 10 কিলোমিটারের মতো আছে, 10-12 কিলোমিটারের মতো। তো তো ওখানে হিসেব মতো ওখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ মানে কিছু খাবার দাবার খাবো। তো তোমাদেরকে ভিউটা দেখালাম, তো কি দারুণ লাগছে, মানে ফাটাফাটি লাগছে। মানে আমি ভীষণ এনজয় করছি, এই বৃষ্টি পড়ছে, এরকম মেঘলা ওয়েদার, আমি দারুণ এনজয় করছি, দারুণ দারুণ। তো আফটার লং জার্নি আমরা ফাইনালি সমুদ্রে নেমে এসেছি। তো মানে অলমোস্ট 111 কিলোমিটার, কালুক থেকে শিলিগুড়ি 111 কিলোমিটার। তো আমরা মোটামুটি 80 কিলোমিটার তো চলে এসেছি, অলমোস্ট 80 বেশি এসেছি আমরা, ঠিক আছে। তো
এখন আমাদের সেরা জায়গা, আমাদের পছন্দের জায়গা গৌতমসে এসে গেছি। লাঞ্চ করব এখানটায়, অলমোস্ট 4টেই বাজে, বল 4টে বাজে লাঞ্চ করব। ইফতার লাঞ্চ চলে এসছে, সোমেরটা আসেনি। চিকেন কষা। দেখো আমি একটু চিকেন পাগল, সোম মাছ না খেয়ে আর থাকতে পারছে না। সোম মাছ না, আমার ডিম ফেভারিট, বাট মাছ খেতে ইচ্ছা করছে। তো গরম গরম ভাত আর চিকেন কষা এসে নি। তো আমার থালি অর্ডার করেছি, এখনো আসেনি, তো আসুক। এই টাইমটা প্রচন্ড ভিড়, ও অ্যাকচুয়ালি গৌতমসে এই টাইমটা মারাত্মক রাশ। মানে এখন বন্দে ভারত থেকে যারা আসছে তোমাদের দেখা প্রচুর রাশ, প্রচুর লোকজন এখানটায় খাওয়া দাওয়া করছে। প্রচুর লোকজন, আর বৃষ্টিও হচ্ছে এখন, একটা হালকা বৃষ্টিটা মনে হয় কমেছে একটু। তো যাই হোক, তো আমরা প্রচণ্ড টায়ার্ড, আর পারছি না, জাস্ট বাসে উঠবো, জাস্ট শুয়ে পড়বো। আবার কালকে অফিস, তো সেটাও মাথায় রাখতে হবে, কালকে আবার অফিস, তো অত একটু রেস্ট তো দরকার। দেখা যাক কি হয়, আপাতত লাঞ্চটা এনজয় করি। চলে এসছে, তো রাইস, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড, কুচি, মিষ্টিটা খুব বড়, আর মাছের সাইজটা বেশ ভালো এখানটায়। তো ইফিতা এখন বলছে যে এটা না খেয়ে ও থালি খেতে পারত। চিকেন কষাটা ভীষণ বাজে করেছে, ভীষণ বাজে। ক্যাপসিকাম দিয়েছে ঠিক আছে, এবার কোনো টেস্ট নেই, চিকেনটা ফ্রাই করা পুরো, আর উপরে এত ভালো চিকেন খেয়ে এটা কি খাচ্ছি। তো গৌতম স্যার থালিটা দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো ওটাও মোটামুটি বেকারই ছিল। তুই বলছিলি না তোর ফেভারিট গৌতম শুধু ছোলে ভাটোরের জন্য? ছোলে ভাটোরাটাই আমরা খেতাম, আর একবার মনে হয় চাউমিন খেয়েছিলাম। না বিকেলে চাউমিন খেয়েছিলাম একবার। হতে পারে, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে এটা ভালোই হবে মাছটা, দেখা যাক, শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি, আর গৌতমসে পরে আর ব্লগ করিনি, তার কারণ আমরা নেমে আমাদের স্কুটি জমা দেওয়ার ছিল, ওখান থেকে তারপরে টোটো ফোটো নিয়ে বাস স্ট্যান্ডে এসেছি। এখানেও যথেষ্ট ভিড় ছিল, কারণ আমরা 7টার বাস ধরেছি, তো 6টায় বাস ছিল, 6:40 ছিল, আমাদেরটা 7টায় ছিল। তো বুঝতেই পারছো ভিড় যা ছিল, আগের বাসগুলো গেল দেন, এটা রিটায়ারিং রুমে যথেষ্ট ভিড় ছিল, বসার জায়গা করাই খুব চাপের ছিল, তো ব্লগ করা তো পসিবল ছিল না। তো এখন আমরা এতটাই টায়ার্ড, এখন আর কথা বলার কন্ডিশনে নেই, তা ব্লগটা আমরা এখানেই এন্ড করবো, কারণ বাসের যে জার্নিটা কি সুবিধা অসুবিধা কি কি আছে সব কিছু একদম ফার্স্ট ব্লগে তোমরা পেয়ে গেছো। আর যদি কেউ না দেখে থাকো, কি ওখানে দেখে নাও ফার্স্ট ব্লগটা, ওখানে সমস্ত কিছু ডিটেলিং আছে। আর এই ট্রিপের ব্যাপারে আশা করি সবটাই বলেছি। যদি কিছু মিস গিয়ে থাকে বা তোমাদের কিছু জানার থাকে, প্লিজ কমেন্টে জিজ্ঞেস করো, আমরা নাম্বার দেওয়া থাকবে, নাম্বার আমাকে ফোনও করতে পারো, একদম ফোন করে নিতে পারো বা কমেন্ট করতে পারো, আমরা জানিয়ে দেবো সব কিছু। আর ব্লগ কন্টিনিউ করবো না, এবার আমরাও একটু রেস্ট নেব। আর আমরা নর্মালি যেরকম বলে থাকি, আবারও বলছি, দেখো আমরা চেষ্টা করি যখন ব্লগ করি, আমাদের যেহেতু রেগুলার, আমরা তো ট্যুর ব্লগার নয়, তো আমরা যা করি না করি সেটা দেখাই, তার সাথে সাথে যা যা ইনফরমেশন যতটা দেওয়া সম্ভব, যতটা লেটেস্ট ইনফরমেশন দেওয়া যায় আমরা চেষ্টা করি তোমাদের দিয়ে দেওয়ার। তো যদি আমাদের এই প্রচেষ্টাটা তোমাদের ভালো লেগে থাকে বা আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট তো করবেই, তার সাথে যেটা করবে সেটা হলো সাবস্ক্রাইব করবে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব খুশি হব। আর আজকের মতো টাটা, গুড নাইট।